আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের পাওয়ার টুলসের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক মেশিনারিজ আজকের ভিডিওতে থাকবে এবং আজকের ভিডিওটা ডেফিনেটলি একটু বড় হবে, তো যাদের হাতে সময় আছে তারা একটু প্লিজ ধৈর্য ধরে দেখবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো মেশিন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপরেই কল দিতে হবে। ফোন দিয়ে মেশিনের বর্ণনা দিলে আমরা আসলে বুঝবো না। অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এই চারোটা হচ্ছে 5 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার এবং চারটার মধ্যে তিনটাই হচ্ছে ডেওয়াল্ট কোম্পানির। ডেওয়াল্ট হচ্ছে আমেরিকার সবচেয়ে নামকরা কোম্পানি টুলসের জগতে। এই মেশিনগুলোর বোল্ট হচ্ছে 120 বোল্ট, আর এটা ইউএসএ লিস্টেড প্রোডাক্ট, মেড ইন চায়না। খুব ছোট করে কোনায় লেখা আছে, মেড ইন ইন্ডিয়া লেখা আছে। ডিওয়ার্ল্ডের প্রোডাক্ট ইন্ডিয়াতেও মেড হয়, চায়নাতেও মেড হয়। এটা ইন্ডিয়ান মেড প্রোডাক্ট, তবে বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং 110 বোল্ট যেহেতু অবশ্যই আপনারা কনভার্টার ছাড়া ইউজ করতে পারবেন না। আর কনভার্টারের বিষয়টা যারা বুঝেন না তাদেরকে একেবারে সহজে যদি বলি, এই মেশিনগুলো আমাদের দেশে যে বোল্ট আছে 220 বোল্ট, সেই 220 বোল্টে চলবে না। এই মেশিনগুলো চালাতে গেলে আলাদা একটা কনভার্টার ইউজ করতে হয়। কনভার্টার জিনিসটা দেখতে অনেকটা ফ্রিজার স্টেবিলাইজারের মতো। 5 ইঞ্চি এই মেশিনটা খুবই ফ্রেশ, যেটা ডিস্ক লাগানো আছে। এইটাও সেম মেড হচ্ছে, এইটার মেড হচ্ছে চায়না, আগেরটা ইন্ডিয়া ছিল। 5 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এবং এটাও 120 বোল্টের মেশিন। ইউএসের মেশিনগুলো সাধারণত 120 বোল্টেরই হয়। আর এগুলোর সুইচ হচ্ছে এইখানে, আবার একটা সুইচ অন করেও রাখা যায়, আপনারা চাপ দিলে এটা ডিরেক্ট চলতে থাকবে। 5 ইঞ্চি ডিস্ক এখানে আপনারা লাগাইতে পারবেন। মেশিনগুলো যথেষ্ট মজবুত, তবে কনভার্টার দিয়ে অবশ্যই চালাইতে হবে। এইটাও একটা 5 ইঞ্চি সাইজের মেশিন, আর অবশ্যই আমরা এই ওয়াশারগুলো দিয়ে দিব। এখানে যে 5 ইঞ্চির দুইটা ওয়াশার থাকবে, 5 ইঞ্চি আর 7 ইঞ্চির ওয়াশার আসলে সেম। 120 বোল্টের মেশিন। এইটাও পাওয়ার টেবিলগুলো খুবই মজবুত এবং মেশিনের উপরের কন্ডিশন আপনারা যেমনই দেখেন, মেশিন কিন্তু একেবারে নিঃশব্দে এবং খুব স্মুথলি চলে। নিঃশব্দে বলতে মেশিনের যেই চলার সাউন্ড ওইটা তো আছেই, কিন্তু কোনো ব্যাড সাউন্ড নাই, কোনো পেনিয়ামের সাউন্ড বা কার্বন স্পার্ক করলে যে সাউন্ড, ওই ধরনের কোনো সাউন্ড নাই। এটা হচ্ছে হিতাসি কোম্পানির 5 ইঞ্চি সাইজের একটা মেশিন। এটাও 110 বোল্টই হওয়ার কথা। হ্যাঁ, এইটাও 110 বোল্টের মেশিন। আরপিএম হচ্ছে 10,000 আরপিএম পার মিনিট। আর এই মেশিনটার মেড হচ্ছে মালয়েশিয়া। ওয়াশার আমরা দিয়ে দিব। 5 ইঞ্চি সাইজের মেশিন। এটা ডিওয়ার্ল্ডের মেশিনের চেয়ে একটু বেশি শক্তপোক্ত মনে হচ্ছে। 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। একটু আপনাদেরকে 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো দেখাই দেই। আর দেখানোর আগে বলে দিই, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যতগুলো মেশিন আছে সবগুলোই 100 বোল্টের। একটা ছাড়া, একটা শুধু 220, আর সবগুলো 100 বোল্টের। সুতরাং যাদের কাছে কনভার্টার নাই তারা এই মেশিন না নেওয়াই ভালো। হিতাচি কোম্পানির মেশিন। এটার এই মাঝখানের টু হচ্ছে অ্যালুমিনিয়াম বেল্ট এবং পিছনের সাইডটা হচ্ছে প্লাস্টিকের, এবং এই মেশিনের অন অফ সুইচ থাকে এইখানে। 4 ইঞ্চি মেশিন, একদম স্মুথলি চলে এবং এই জায়গার যে দুইটা ওয়াশার আছে প্রত্যেকটার সাথে আমরা ওয়াশার দিয়ে দিব। এগুলোর ওয়াট হচ্ছে, আমি একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই যেহেতু সেম মডেলের মেশিন। 760 ওয়াট, অর্থাৎ সবচেয়ে ভালো হয় যদি 1000 ওয়াটের একটা কনভার্টার আপনার কাছে থাকে, তাহলে একেবারে স্মুথলি হচ্ছে আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো সবগুলো সেম মডেল, শুধু কন্ডিশন 19-20 তফাৎ আছে। সবগুলোই 760 ওয়াটের মেশিন। কন্ডিশন আপনাদেরকে দেখাই দিই, আপনারা কন্ডিশন পছন্দ করে আমাকে স্ক্রিনশট দিবেন। বাকি যে দুইটা দেখাইলাম ওই দুইটার চেয়ে এটার কন্ডিশন একটু ফ্রেশ মনে হচ্ছে। এইটাও 760 ওয়াট, 100 বোল্ট, 50-60 হার্জ। সুইচ হচ্ছে পিছনে, এটার সাথে একটা কাপ ব্রাশও লাগানো আছে। এটা চাপ দিয়ে হচ্ছে আপনারা কাপ ব্রাশ খুলে ডিস্ক লাগাইতে পারবেন। আর কাপ ব্রাশ লাগানো থাকলেও এক সেট ওয়াশার অবশ্যই আমরা দিয়ে দিব, যাতে আপনারা কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক লাগাইতে পারেন। কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্কের কালেকশন আমাদের কাছে আছে, লাগলে আপনারা নিতে পারবেন। আর এই মেশিন দুটো একটু পুরনো, 4 ইঞ্চির মধ্যে একটু বেশি ব্যবহার হয়েছে আর কি, তবে কোনো ব্যাড সাউন্ড নাই, ভালোভাবেই চলে। এগুলো 760 ওয়াট এবং 100 বোল্টের মেশিন। এই মেশিনটা হচ্ছে 220 ভোল্টের।
এটার ব্র্যান্ডের নাম হচ্ছে বুল মাস্টার। এটা হিতাচির মেশিন না, বা কোন দেশের কোম্পানি আমি তাও জানি না। বুল মাস্টার লিখে আপনারা গুগল সার্চ করলে হয়তো বা বের করে ফেলতে পারবেন, আমারও দেখা হয়নি আসলে। তবে মেশিনের বিল্ড কোয়ালিটি দেখে মনে হচ্ছে এটা চাইনিজ মেশিন না, তাইওয়ান বা কোরিয়ার মেশিন টেশিন হইতে পারে। আর এটার চাবির উপর যে প্লাস্টিকটা থাকে ওইটা পড়ে গেছে, তবে এটা চাপ দিয়ে ডিস্ক খোলা যায়। ওয়াশার লাগানো নাই, ওয়াশার আমরা দিয়ে দিব। এই একটাই মেশিন 4 ইঞ্চির মধ্যে 220 ভোল্টের আমাদের কাছে আছে। সিকি, এটা একটা কোরিয়ান 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটাও 110 ভোল্টেরই একটা মেশিন। এই মেশিনটা সম্ভবত একটা চাইনিজ অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার লেখা আছে। টয়ো হচ্ছে ব্র্যান্ডের নাম, 100 mm 110 ভোল্ট। এটাও কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটার সুইচটা হচ্ছে এইখানে। কিন্তু এই মেশিনের বিল্ড কোয়ালিটিটা খারাপ না, মানে এই বডিটা হচ্ছে মেটাল বা অ্যালুমিনিয়ামের। বাজারের যে চাইনিজ থাকে তার চেয়ে একটু ভালো মানেরই মনে হচ্ছে, যেহেতু 110 ভোল্ট। এটা মেরিন ক্যাটাগরির মেশিন, তবে বিশেষ কোনো বড় ব্র্যান্ডের না আর কি। পেন্সিল গ্রাইন্ডারেরও অসাধারণ একটা কালেকশন আমাদের কাছে আছে। বোস কোম্পানির এই গ্রাইন্ডার আপনাদেরকে আগে দেখাই। জার্মানির কোম্পানি, মডেল লেখা আছে TGS 3000L। এটা একটা প্রফেশনাল টুলস, এই জায়গায় লেখাও আছে। এটার সুইচটা হচ্ছে এইখানে, এভাবে দিয়ে একটু সামনের দিকে চাপ দিতে হয়। হ্যাঁ, এটা সেফটি পারপাস এই ধরনের সুইচ করা। এটা 220 ভোল্টের মেশিন। বসের 110 ভোল্টের মেশিন খুবই কম হয় আসলে। 220 ভোল্ট 50 হার্স 1.4 অ্যাম্পিয়ার, মানে 300 ওয়াট। 28,000 RPM সর্বোচ্চ এটা চলতে পারে। আর এই আর কি, আর খুব বেশি কিছু লেখা নাই। মেইটটা কোথাও লেখা দেখলাম না, কিন্তু মেশিনটা খুবই স্মুথলি চলে। 220 ভোল্টের মেশিন, এটা সবচেয়ে ভালো বিষয়। জাহাজের তো আমরা যেগুলো দেখাই বেশিরভাগই 110 ভোল্টের মেশিন। এটা আমাদের দেশের বোল্ডে আপনারা একেবারে সরাসরি চালাতে পারবেন। আরেকটা পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটা পুরোটাই অ্যালুমিনিয়াম বিল্ডের একটা মেশিন। এটা হচ্ছে SKT কোম্পানির। এটা 110 ভোল্টের মেশিন, তবে এটাতে 220 ভোল্ট লেখা আছে। 220 ভোল্টের উপরে একটা স্টিকার ছিল, ওইটা উঠে গেছে। এটা অরিজিনাল কোম্পানি থেকেই ভিতরের কয়েল 110 ভোল্ট হয়ে আসছে। কোরিয়ান মেশিন। এটা আসলে বসের চেয়ে এটার বিল্ড কোয়ালিটি ভালো, কিন্তু বসের যেই ব্র্যান্ড ভ্যালু ওইটার কাছে ধারাও এটার মানে ব্র্যান্ড ভ্যালুটা নাই, এই হচ্ছে বিষয়। হিতাচি কোম্পানির একটা ছোটো পেন্সিল গ্রাইন্ডার আছে 100 ভোল্টের। এটার মাথায় লাগানোর যেই ক্যাপটা থাকা দরকার ওটা নেই, ওটা মিসিং। ওটা যদি কেউ মিলাই নিতে পারেন তাহলে এটা খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তবে 100 ভোল্ট 220 ভোল্টে চলবে না। 3টা হটগান আমাদের কাছে আছে, হটগান বা ব্লোয়ার। এটা আপনাদেরকে আগে দেখাই। এটা US এর একটা কোম্পানি এবং US লিস্টেড প্রোডাক্ট। 115 ভোল্ট বা 20 ভোল্টে চলবে, মানে কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটার মেড হয়েছে চায়না। একটু দেখে আপনাদেরকে জিনিসটা, এই যে একেবারে কোনার দিকে মেড ইন চায়না লেখা আছে, ওটা কিছুটা মুছে হয়ে গেছে। এবং ওই যে US লিস্টেড যেই লোগো এটা আছে। হটগান সচল আছে একদম। এটাতে আবার মানে ভেরিয়েবল সিস্টেম আছে, মানে হিট আপনারা কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন, যেটা কিনা সব হটগানে থাকে না। একদম অল্প হিট দিয়েও ব্যবহার করতে পারবেন, আবার ম্যাক্সিমাম হিটও এটা সেট করে ব্যবহার করতে পারবেন। আরেকটা হিটগান আমাদের কাছে আছে, এইটাও US এর মাস্টার হিটগান। এটার এই যে এখানে US লিস্টেড লেখা আছে। 120 ভোল্টের হবে সম্ভবত। এই যে 120 ভোল্ট, এবং এইটার মেডও হয়েছে USA-তে, মেড ইন USA লেখা আছে। তবে US-এরও প্রচুর কোম্পানি এখন চায়নাতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। এটা যদি মেড ইন চায়নাও হয়তো, মানে কোয়ালিটি সেমই হয়তো আমি বিশ্বাস করি। তো যারা মানে USA জাপানের ব্র্যান্ড এবং মেড চায়না দেখলে ভয় পান, ব্যাপারটা আসলে ভয় পাওয়ার মতো কোনো কিছু নাই আমার মনে হয়। 120 ভোল্ট মানে কনভার্টার দিয়ে এটা আপনাদেরকে ইউজ করতে হবে। ড্রিল মেশিনের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এই ড্রিল মেশিন দুইটা আপনাদেরকে আগে দেখাই। এই দুইটা সবচেয়ে ফ্রেশ। এটা হচ্ছে কোরিয়ার SKT সিকি কোম্পানির। নেমপ্লেটটা একটু দেখাই, নেমপ্লেটটা স্পষ্ট। ক্যাপাসিটি হচ্ছে 13 mm, টাফ লাইন, SKT সিকি, 110 ভোল্ট 60 হার্স 620 ওয়াটের মেশিন, অর্থাৎ 700-800 ওয়াটের একটা ভালো কনভার্টার আপনার কাছে থাকতে হবে। আর এগুলো হ্যামার ড্রিল না, এগুলো হচ্ছে বিভিন্ন প্লাস্টিক, লোহা, কাঠ এই সমস্ত জিনিসে ড্রিল করার জন্য।
তবে আপনার কাছে কনভার্টার থাকলে তবেই আপনি এই মেশিনগুলো ইউজ করতে পারবেন। এটাও সেম ব্র্যান্ডের মেশিন এবং এইটার ক্যাপাসিটি হচ্ছে ওটা 13 mm ছিল, এটাও 110 ভোল্ট 4 অ্যাম্পিয়ার। ক্যাপাসিটিটা জানি কোথায় লেখা, সেম ক্যাপাসিটিরই হবে। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, মানে দেখলে মনে হয় ব্যবহার হয় নাই, চকটকে একদম নতুন, কিন্তু আসলে ব্যবহার হয়েছে। এটাও একই কোম্পানির মেশিন, তবে এটা একটু পুরনো, ডেফিনেটলি এটার দামও একটু কম হবে। যাদের চেহারা সুরত এত বেশি সুন্দরের দরকার নেই তারা এটা দেখতে পারেন। এইটা জাপানের হিতাচি কোম্পানির একটা মেশিন, এটার ক্যাপাসিটি আবার কম, 6.5 mm, মানে 13 mm এর অর্ধেক। জাপানিজরা অলওয়েজ ক্যাপাসিটি কম লেখে, আসলে তাদের সব কিছুতে যা ক্যাপাসিটি লেখে তার চেয়ে অনেক বেশি ইউজ করা যায়। যেমন এটা 6.5 mm লেখা মানে এটা দিয়ে আপনি 10-12 mm ড্রিলও করতে পারবেন, কিন্তু চায়না যেগুলোতে 10-12 mm লেখা থাকে ওইগুলা দিয়ে 8 mm ড্রিল করতে গেলেও মেশিন লোড নিতে চায় না। তো খুব সুন্দর ফ্লেক্সিবল পাওয়ার কেবল আছে, সাথে হচ্ছে চাবিও আছে ড্রিল বিট লাগানো এবং খোলার জন্য। তারপরে এই মেশিনটা আপনারা দেখতে পারেন জাপানের তোশিবা কোম্পানির, অবশ্যই 100 ভোল্টের মেশিন এবং জিআইএস লোগো এটাতে আছে। ক্যাপাসিটি হচ্ছে 10 mm, মাত্র 230 ওয়াটে এটা চলবে। আরপিএম হচ্ছে 1600 আরপিএম, সরি 230 ওয়াটটা জানি কি, এখানে 100 ভোল্ট 400 ওয়াট লেখা আছে, অর্থাৎ 500 ওয়াটের একটা কনভার্টার লাগবে। আর এই হচ্ছে কন্ডিশন, কোনো ভাঙাচুরা নাই, অ্যালুমিনিয়াম বডির মেশিন। এইটাও হিতাচি কোম্পানির একটা মেশিন, 100 ভোল্টের, নেমপ্লেট টেমপ্লেট উঠে গেছে, খুব একটা স্পষ্ট না। 100 ভোল্ট 50-60 হার্জ 650 ওয়াট মনে হয় লেখা, কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে ডেওয়াল্ট কোম্পানির একটা ড্রিল মেশিন, 120 ভোল্ট। এগুলো ইউএস লিস্টেড প্রোডাক্ট, মানে আমেরিকান কোম্পানি এবং আমেরিকান স্ট্যান্ডার্ডেই বানাইছে, কিন্তু মেড হয়তো চায়না, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় হতে পারে। 120 ভোল্ট 50-60 হার্জ, ক্যাপাসিটি হচ্ছে 13 mm, হাফ ইঞ্চি বা 13 mm। আর এটাতে মেডটা মনে স্পষ্ট করে লেখা নাই, হ্যাঁ মেডটা লেখা নাই। ডেওয়াল্ট একদম সচল আছে। এই একটা মেশিন আছে 220, এটা ব্র্যান্ডের নাম হচ্ছে প্যানজার, কোন দেশের ব্র্যান্ড আমি জানি না। এটা 220 ভোল্ট 1200 ওয়াটের একটা মেশিন, 13 mm ক্যাপাসিটি। এই ব্র্যান্ড কোন দেশের এটা অবশ্যই আমি পরে আপনাদেরকে দেখে জানিয়ে দিতে পারবো। তবে এটার চাকের অবস্থা বেশি একটা ভালো না, চাকটা যারা নেবেন তারা চেঞ্জ করে নিলে ভালো হবে, কিন্তু মেশিন এমনিতে যথেষ্ট হেভি মেশিন। এই একটা মাত্র মেশিন আমাদের কাছে আছে যেটাতে হ্যামার অপশন আছে, অর্থাৎ বাসা বাড়িতে ইউজ করতে পারবেন। ক্যানপো কোম্পানির হ্যামার নর্মাল সব অপশন এটাতে আছে, কিন্তু 110 ভোল্টের মেশিন। এইটাও অবশ্যই যাদের কাছে কনভার্টার আছে তারা ব্যবহার করতে পারবেন। এখন আপনাদেরকে যে মেশিনগুলো দেখাবো এগুলো হচ্ছে সুপার হেভি ডিউটি মেশিন, অর্থাৎ এটা শুধুমাত্র ওয়ার্কশপ বা সার্ভিসিং সেন্টারের জন্য এই মেশিনগুলো সুইটেবল, বাসা বাড়িতেও না। আর এগুলোতে কোনো হ্যামার অপশনও নাই, এবং সবগুলো মেশিন 100 ভোল্টের জাপানিজ মেশিন, শুধু এটা ছাড়া। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা মেশিন, এটাতে চাক আছে, এই যে বিশাল বড় একটা চাক, খুব সম্ভবত 16 mm একটা চাক এটাতে লাগানো আছে, লেখা নাই, তবে এটা অবশ্যই 16 mm চাক। আর এই মেশিনের ক্যাপাসিটি আর অনেক বেশি, এটাতে চাক যদিও 16 mm লাগাইছে, 36 mm এটার ক্যাপাসিটি। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, 36 mm। এটা আবার জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা মেশিন। আর বোল্ট হচ্ছে যে এখানে লেখা আছে 100 ভোল্ট 50-60 হার্জ 670 ওয়াটের মেশিন। এই মেশিন যদি চাইনিজরা বানাইতো 2200 ওয়াট লিখে রাখতো, এটা যে পরিমাণ হেভি মেশিন, কিন্তু এত বড় মেশিন মাত্র 670 ওয়াট। এই মেশিনগুলো আপনারা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন, ফ্লেক্সিবল পাওয়ার কেবল আছে, খুবই ভালো মানের। যারা হচ্ছে বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলের কাজ হাতে করতে চান বা করার প্রয়োজন পড়ে তারাই হেভি মেশিনগুলো দেখতে পারেন। খুবই শক্তিশালী মেশিন, মানে এটা সুইচ চাপ দিয়ে এটা দুইজনও ধরে রাখতে পারবে না, কারণ মোটর এখানে, আর এটার একটা খুব শক্তিশালী গিয়ার বক্স এখানে থাকে। মোটরের তুলনায় এই চাকের আরপিএম কম থাকে, এবং আপনারা যেহেতু ম্যাক্সিমাম ক্যাপাসিটি 36 mm, অত মোটা ড্রিল আসলে হাতে ধরে করা পসিবল না, করলেও 2-4 জন মেশিনকে ধরতে হবে, নাহলে মানুষ সহ ঘুরে নিয়ে যাবে মেশিন। হাতের মেশিনের জন্য সর্বোচ্চ 18-20 mm মনে হয় ঠিক আছে। তো এই মেশিনগুলো কনভার্টার সহ এবং কনভার্টার ছাড়া দুইভাবেই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার মধ্যে আরেকটা চাকওয়ালা মেশিন আমাদের কাছে আছে, এইটারও ক্যাপাসিটি 36 mm, তবে ওইটার চেয়ে এটার কন্ডিশন একটু বেশি ফ্রেশ।
নেম প্লেটটাও ফ্রেশ, মডেল টডেল এখানে লেখা আছে PU-PM3 জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মেশিন এবং 100 ভোল্ট 50-60 হার্জ। এটারও ওয়াট হচ্ছে 670 ওয়াট। সম্ভবত এই দুইটা সেম মডেলেরই মেশিন। আর এটা এই লেখা আছে হিতাচি এবং এটা হচ্ছে হিতাচির ট্রেডমার্ক বা লোগো। এখানে যে পাইপটা থাকে ওইটা আমরা অবশ্যই দিয়ে দিব। এই দুইটা হচ্ছে চকসহ মানে চাকসহ, চাক সারা মেশিন দেখাবো। এর একটা চাইনিজ মেশিন দেখাই। ব্র্যান্ডের নাম হচ্ছে নাইস সি। 100 থেকে 127 ভোল্টে চলবে, আরপিএম হচ্ছে 850, ইলেকট্রিক হ্যান্ড্রিল লেখা আছে 1200 ওয়াট। এটা 1200 ওয়াট লেখার পরেও এটা আমার মনে হয় যে হিতাচির যে 660 ওয়াটের 70 ওয়াটের মেশিন তার 3 ভাগের 1 ভাগ শক্তি হবে। কনভার্টার দিয়ে চালাইতে হবে এই মেশিনটাও, চাইনিজ। চাকের মধ্যে একটু কম ক্যাপাসিটির এই মেশিনটা আপনাদেরকে দেখাই। 100 ভোল্ট 50-60 হার্জ 670 ওয়াট। এইটার ক্যাপাসিটি হচ্ছে 13 mm। 13 mm হইলেও আপনারা আমার মনে হয় যে 15-16 mm ড্রিল করা কোনো ব্যাপারই নাই মেশিন দিয়ে। ফ্লেক্সিবল অরিজিনাল পাওয়ার কেবল আছে। এ হচ্ছে অন অফ সুইচ, আবার এটা লকও করে রাখা যায়। হ্যাঁ, চাক সিস্টেমের মধ্যে এই যে খুব শক্তি নিয়ে ঘুরে আসলে এই মেশিনগুলো। হিতাচি ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনের মেশিন। এবার আপনাদেরকে 3টা মেশিন দেখাবো যেগুলো সরাসরি ট্যাপার বিট দিয়ে ইউজ করতে হয়, কোনো চাক নাই। এই মেশিনটা দেখাই সবার আগে। এটাও হিতাচি কোম্পানির মেশিন, ক্যাপাসিটি হচ্ছে 20 mm। এগুলো দিয়ে 1 ইঞ্চির উপরে আপনারা ড্রিল করতে পারবেন, অর্থাৎ 25 mm এর চেয়েও বেশি ড্রিল করা পসিবল। মডেল PU-PM2 100 ভোল্ট 50-60 হার্জ 860 ওয়াট হচ্ছে কনজিউম করবে এই মেশিনটা। মোটামুটি বেশ শক্তিশালী মেশিন মনে হয়। এবং চাকের আরপিএম হচ্ছে মাত্র 500 আরপিএম, প্রতি 60 সেকেন্ডে 500 বার হচ্ছে এটা চক্কর দিবে। আর এটাতে ধরে পাবে, এটা তো হচ্ছে সরাসরি ট্যাপার বিট, মানে বিটের পিছনটা চ্যাপটা থাকে যে ওই টাইপের বিট লেগে যাবে, প্রফেশনাল বিট। ওই রকম বিটের আমাদের কাছে আছে, সেট আছে কমপ্লিট 10 mm থেকে 30 mm 40 mm পর্যন্ত, বা কারো যদি একটা দুইটাও লাগে তাও আপনারা ওই ধরনের বিট সহ আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন। অবশ্যই 100 ভোল্টের মেশিন, কনভার্টার সহ অথবা কনভার্টার ছাড়া দুইভাবেই হচ্ছে দুইভাবেই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আচ্ছা থাক। তো এটা হলো মানে চাক ছাড়া মেশিন আর কি, একদম প্রফেশনাল লেভেলের মেশিন। চাকের সাথে এই মেশিনের ডিফারেন্স হলো চাকে আপনি যত টাইটই দেন বিট, মাঝে মধ্যে মানে বেশি ফোর্স পড়লে বিট স্লিপ করার চান্স থাকে, কিন্তু এইটাতে যদি বিট ভেঙেও যায় ওই চ্যাপটা যেই জিনিসটা ভিতরে গিয়ে ফিট হয় ওটা মানে ঘুরার কোনো চান্স নাই, স্লিপ করার কোনো চান্স নাই। তো 20 mm ক্যাপাসিটির এই মেশিনটা দেখতে পারেন, আর আমাকে স্ক্রিনশট দিলে সাথে বলে দিবেন যে এই মেশিনটা 20 mm, না হলে স্ক্রিনশট দেখে দূর থেকে আসলে বোঝা মুশকিল হয়ে যায় যে কোন মেশিন আপনি দেখছেন। কোরিয়ান এই মেশিনটা একদম নতুনের মতো কন্ডিশনে আছে। এটাও একটা প্রফেশনাল মেশিন, এইটাতে আপনারা ট্যাপার বিট লাগাইতে পারবেন। আরেকটা বিষয় বলি, কেউ যদি মনে করেন যে আমি এই মেশিন নিব কিন্তু আমি ট্যাপার বিট ইউজ করব না, আমি সরাসরি চাক দিয়ে নর্মাল ড্রিল বিট ইউজ করব, তাও করতে পারবেন। কারণ এই ট্যাপারের মধ্যে এরকম চাক সিস্টেম পাওয়া যায় বলতে আমাদের কাছেই আছে। কেউ যদি মনে করেন যে আমি এই মেশিন নিব সাথে কনভার্টার নিব, ট্যাপার বিট তো ইউজ করবই, আবার একটা চাকও আমার লাগবে, তাহলে ট্যাপার চাক আমরা সাথে দিয়ে দিতে পারবো। এটার আলাদা দাম হবে। 110 ভোল্টের মেশিনের কন্ডিশন খুবই ফ্রেশ, এবং এগুলো আমার মনে হয় মিনিমাম 4-5 কেজি ওজন হবে, যেহেতু মানে অ্যালুমিনিয়াম বডি হওয়ার পরেও বেশ ভারী মেশিনগুলো। টাফ লাইন সিকি, একেবারে প্রফেশনাল মেশিন। এবং হিতাচির এই মেশিনটা আমার দোকানে যত মেশিন আছে তার মধ্যে সবচেয়ে হেভি, হ্যান্ড্রিলের মধ্যে। এ হচ্ছে এটার সুইচ, চাপ দিলে ঢুকতে হবে না, তো এমনি শুধু দেখাই দিব। ট্যাপার বিট যারা চিনেন না তাদেরকে একটু দেখাই দিই। এই যে এগুলো হচ্ছে ট্যাপার বিট, মানে এই যে বা শ্যাঙ্ক বিটও বলে অনেকে। এই জায়গাটা চ্যাপটা, তো এটা ভিতরে গিয়ে এখানে একটা মানে সেট হয়ে যায়, এবং এমনভাবে এটাকে ধরে যে কোনোভাবেই স্লিপ করার চান্স নাই। মানে এই জায়গার কোনো কাজ নাই, এই জায়গাকে কিন্তু ধরে না, ধরে হচ্ছে এই জায়গাকে, ভিতরে পয়েন্ট আছে। তো এই বিট আমাদের কাছে অনেক সাইজের আছে, যাদের লাগে আপনারা নিতে পারবেন। এবং যে 3টা মেশিন আমি এখন দেখাইলাম এই সবগুলো মেশিনে এই ধরনের বিট সরাসরি লাগবে। তো এটা হিতাচি কোম্পানির একটা মেশিন, ক্যাপাসিটি হচ্ছে 25 mm, এই যে জায়গায় লেখা আছে 25 mm, 100 ভোল্ট 50-60 হার্জ, এবং এটার ওয়াটও অনেক ওয়াট, 1330 ওয়াট হচ্ছে এটা লোড নিবে। আর আরপিএম হচ্ছে 420 আরপিএম, মানে এই জায়গার যেই জিনিসটা ইয়েটা আছে কি বলে, যেখানে বিট লাগবে ওটা 420 আরপিএমে ঘুরবে। এবং
এটা লেগেও গেছে। আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখাই, এটা লাগানোর জন্য এটা টান দিতে হবে প্রথমে, লাগছে না? দেখো তো ঘুরে কিনা। এই মানে হাতে ঘুরাইতে এটা কষ্ট হবে যেহেতু গিয়ার বক্স। আবার যখন বিটটা রিলিজ করবেন তখন এখানে হালকা জোরে হ্যামারিং করলে বিটটা রিলিজ হয়ে যাবে। কাট করো এদিকে, এইদিকে। অনেক ফ্রেশ কন্ডিশনের মেশিন এবং অনেক হেভিও। এই ধরনের বড় মেশিন আসলে খুব কম পাওয়া যায়। হিতাচির মেশিন, এটা আমার মনে হয় যে 10 কেজির কম হবে না শুধু মেশিনটার ওজন। তো কনভার্টার সহ নিতে পারবেন, কনভার্টার ছাড়াও নিতে পারবেন, বিট লাগলে বিটও নিতে পারবেন। 3টা ইলেকট্রিক শিট কাটার আমাদের কাছে আছে, একটা চাইনিজ এবং 2টা আমেরিকান। চাইনিজটা আপনাদেরকে আগে দেখাই, ব্র্যান্ডের নাম হচ্ছে নেস্টো। এইটা 110 ভোল্টের একটা মেশিন, সর্বোচ্চ 2.5 mm শিট কাটতে পারবে তারা লিখছে ক্যাপাসিটি। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সর্বোচ্চ 1.5 mm ধরেন, যেহেতু চাইনিজ মেশিনের ক্যাপাসিটি সবসময় বেশি লেখে। 1.5 mm শিট কাটতে পারা মানেই বিশাল ব্যাপার চাইনিজ মেশিনের জন্য। 110 ভোল্ট যেহেতু অবশ্যই কনভার্টার দিয়ে ব্যবহার করতে হবে। এই মেশিনটা ইউএস এর একটা মেশিন এবং পুরাটা অ্যালুমিনিয়াম বিল্ড, এবং এটার ক্যাপাসিটি স্পষ্ট করে লেখা নাই, তবে মিনিমাম 2 mm পর্যন্ত আমি নিজেই গ্যারান্টি দিব। এবং এটার শিট কাটার ধরন একটু ভিন্ন, উপর থেকে একটা দাঁতের মতো জিনিস আপ ডাউন করে এবং শিটকে হচ্ছে কুচি কুচি করে কেটে সামনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকে। 120 ভোল্টের মেশিন, ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির, ইউএস এর খুবই নামকরা কোম্পানি। বোল্ট হচ্ছে 120 ভোল্ট। এটার সুইচ অন অফ হচ্ছে এখানে, আমরা চালাইছি একদম স্মুথলি চলে, তবে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর যারা খুব প্রফেশনাল একটা মেশিন চান এবং খুবই হেভি শিট কাটার, তারা এটা দেখতে পারেন। এটার এই হচ্ছে নেম প্লেট, ফিনুয়া হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এটার অ্যাম্পিয়ার হচ্ছে 6 অ্যাম্পিয়ার, বোল্ট হচ্ছে 110 ভোল্ট, ইউএস এর জিনিস। এবং এই জিনিসটা কতটা হেভি আপনারা দেখেন, এটা আমার মনে হয় যে 3 mm শিট আরামসেই কেটে ফেলতে পারবে। যেহেতু 115 ভোল্টের মেশিন, যাদের কাছে কনভার্টার নাই তারা কনভার্টার সহ আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন। এটা নেই, হিতাচি কোম্পানির একটা ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে 3/4 সাইজের। এটা হচ্ছে লেফট রাইট সুইচ। এটার যে আছে মানে 22 mm লেখা আছে, 22 mmটা মনে হয় এই মাথা লিখছে কিনা, মাথাই হবে যেহেতু 3/4 সাইজের। 3/4 তো আমরা আসলে 18 mm জানি। তো এটার এখানে লেখা আছে হিতাচি কুকি কোম্পানি লিমিটেড, টোকিও জাপান, ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ 100 ভোল্টে চলবে এটা, 50-60 হার্টজ। এটার সামনের আরপিএম হচ্ছে 1700 আরপিএম। কনভার্টার দিয়ে চালাইতে হবে ঘুরা। হলুদ কালারের মেশিন, এবং মেশিনটা কিন্তু বেশ বড় সড়ো সাইজের, আপনারা কতটা বুঝতে পারতেছেন ভিডিওতে জানি না। এই জায়গাটা পুরোটাই অ্যালুমিনিয়ামের, এবং আচ্ছা পুরো বডি অ্যালুমিনিয়ামের, এইটুকু রং করা নাই আর এইটুকু হচ্ছে রং করা আছে আর কি। এটা ভারী হবে আনুমানিক 5-6 কেজির মতো বা বেশি হবে, আরও 7 থেকে 8 কেজির মতো ওজন হবে। খুবই শক্তিশালী মেশিন। এটা দিয়ে আপনারা 30-40 নাম্বার সকেটও অনায়াসে খুলে ফেলতে পারবেন। আর 3/4 গুটি বা সকেটও আমাদের কাছে আছে, গুটি সহ লাগলেও আপনারা চাইলে নিতে পারবেন। হিতাচি কোম্পানির 2টা জাপানিজ ব্রেকার আমাদের কাছে আছে, টান দে। এটাও 100 ভোল্টের জিনিস, নেম প্লেটটাও স্পষ্ট, এটা আমি দেখাইতে পারতেছি না। কনভার্টার দিয়ে ব্যবহার করতে হবে, পুরোটাই অ্যালুমিনিয়াম বডি। আর এটার যে এই জায়গায় যে এটা লাগবে নিডেল, মানে কি বলে এটাকে, চিজেল আর কি, চিজেল যেটা লাগবে ওইটাও আমরা সাথে দিয়ে দিব। মানে ছোটোর মধ্যে এটা বডি হয়তো দেখে আপনার খুব বেশি বড় মনে হবে না, কিন্তু চাইনিজ অনেক বড় বডির মেশিনের চেয়েও এই মেশিনটার ইম্প্যাক্ট ফোর্স অনেক বেশি। এটা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না, কিন্তু ঝামেলা হলো এটা কনভার্টার দিয়ে হচ্ছে করতে হবে, চালাইতে হবে। 220 ভোল্টে চলবে না। তো কনভার্টার সহ বা কনভার্টার ছাড়া দুইভাবেই আমাদের কাছ থেকে এই ব্রেকারগুলো নিতে পারবেন। এই ব্রেকার আমাদের কাছে 2টা আছে, এটাও সেম কোম্পানি, এই যে হিতাচি লোগো এখানে আছে। 100 ভোল্টেই চলবে এবং 2টার সাথে আমরা একটা একটা করে চিজেল আপনাদেরকে দিয়ে দিব। এখানে একটা ইলেকট্রিক জেট চিজেল আমাদের কাছে আছে, এটা তো লেখা আছে মেড ইন জাপান, নিট্টু কুকি কোম্পানির। এটা হচ্ছে ওয়েল্ডিংয়ের পরে ওয়েল্ডিংয়ের উপরে যে ময়লা ওটা ক্লিন করার জন্য লাগে, বা কোনো সারফেসে যদি ভারী রং থাকে ওই রং ছোট ছোট হ্যামারিং করে তোলার জন্য লাগে। এই প্রত্যেকটা নিডেল আসলে সিঙ্গেল আপ ডাউন করে হাই স্পিডে, এবং মানে এক ধরনের হ্যামারিং করে আর কি মেটালকে।
তো এই নিডেল আমরা স্পেয়ার দিয়ে দিব আমাদের কাছে, এই যেগুলো প্রচুর এক্সট্রা আছে। নিডেলগুলো একসময় মাথা একটু ব্যান্ড হয়ে যায়, তখন নতুন নিডেল রিপ্লেস করতে হয়, করতে পারবেন, এগুলো আমাদের কাছে প্রচুর আছে। এটার নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাতে চাই। লেখা আছে জেড চিজেল, ব্র্যান্ডের নাম হচ্ছে নিট্টু কুকি, এবং এই মেশিনের মেডও হচ্ছে জাপান, মেড ইন জাপান লেখা আছে। 100 ভোল্ট 300 ওয়াট, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে নিট্টু কুকি লেখা আছে, মানে ইউজ হয়েছে কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে মেশিনটা। তারপরে এটা হচ্ছে একটা চাইনিজ স্যান্ডার মেশিন, 220 ভোল্টের মনে হয়, তবে চাইনিজ, বোল্টটা বোঝা যাচ্ছে না। 230 ওয়াট 50-60 হার্জ ইলেকট্রিক স্যান্ডার এখানে লেখা আছে। তারপরে জিক্সো এর একটা বড় কালেকশন আজকের ভিডিওতে থাকবে, অনেকগুলো জিক্সো আছে আমাদের কাছে। এইটা সবার আগে দেখাই। এইটা জিক্সো পরিবারের জিনিস হইলেও এটা আসলে এটার নাম ভিন্ন, এটা জিক্সো না, এটা রিসিপ্রোকেটিং স অথবা ইলেকট্রিক করাত আপনারা বলতে পারেন। এই জায়গায় যে ব্লেডটা থাকে হ্যাকসু ব্লেডের মতো, এটা খুব হাই স্পিডে আপ ডাউন করে। আর জিক্সোরটা হচ্ছে উপর নিচ হয়। এটা মাকিতা কোম্পানির একটা প্রোডাক্ট, জাপানিজ ভাষায় এখানে মাকিতা লেখা আছে। 100 ভোল্ট, ওয়াট হচ্ছে 570 ওয়াট 50-60 হার্জ। মেডটা লেখা নাই, মেড এখানে নিচে একটা লাইন লেখা আছে জাপানিজ ভাষায়। ঘুরে তো, আচ্ছা ওই পাশে আর কোনো নেম প্লেট নাই। আর এইখানে এটার আরপিএম কন্ট্রোল করার একটা কিছু আছে মনে হয়। এই যে দুইটা মুড আছে, লো মুড মানে লো স্পিড, হাই স্পিড। এটার সাথে ব্লেডও আমরা দিয়ে দিব, এবং পুরোটাই অ্যালুমিনিয়াম বিল্ডের একটা মেশিন। যাদের কাছে কনভার্টার আছে তারা ইলেকট্রিক করাতটা দেখতে পারেন। এটা হচ্ছে একটা জিক্সো ক্যান কোম্পানির, 220 ভোল্টের, একদম সচল আছে। এবং এটাতে হচ্ছে আরপিএম কমানো বাড়ানো যায়। এই একটাই প্রোডাক্ট মনে হয় আমাদের কাছে 220 ভোল্টের আছে জিক্সো এর মধ্যে, আপনারা দেখতে পারেন। আর জিক্সো এর ব্লেড আমাদের কাছে পর্যাপ্ত আছে। এই একটার সাথে আরও 2টা ব্লেড আমরা ফ্রি দিব, মানে এটা সহ মোট 3টা ব্লেড আপনারা প্রতিটা জিক্সোর সাথে ফ্রি পাবেন। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা জিক্সো, এটাতেও হচ্ছে আপনার স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। এবং এটার সাথেও আমরা 3টা ব্লেড আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, ভালো মানের ব্লেড, চাইনিজ ব্লেড না। এটা 100 ভোল্টের হবে অবশ্যই। এই হচ্ছে নেম প্লেট, 100 ভোল্ট 50-60 হার্জ 500 ওয়াট, এবং মডেল এই জায়গায় লেখা আছে। ব্লেডটা হচ্ছে 65 mm বা 2.5 ইঞ্চির মতো লম্বায় থাকবে আর কি। হিতাচির লোগো আছে। ব্যবহৃত জিনিস হিসেবে কন্ডিশন খুবই ফ্রেশ। এটা হচ্ছে বশ কোম্পানির একটা জিক্সো, এটা 220 ভোল্টের, এবং এটার মেডটা অবশ্য ক্লিয়ার করে আছে মেড ইন না ম্যাটেরিয়াল, মেড ইনটা লেখা নাই। বশ কোম্পানির 220 ভোল্ট। এটার পাওয়ার কেবল আমরা লাগাই দিব। পাওয়ার কেবলটা এখানে আসলে ক্ষত ছিল, এটা আমরা কেটে ফেলছি, সুন্দর একটা পাওয়ার কেবল লাগাই দিব, এবং এটাতেও আপনারা স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে ইউএস এর একটা জিক্সো, আমি একটু দেখাই আপনাদেরকে, একটু ডিফারেন্ট টাইপের। ইউএস এর জিনিসগুলো আসলে জার্মানদের মতো, তারা একটু ভিন্ন রকমের বানানোর চেষ্টা করে। পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের, সুপার বিল্ড কোয়ালিটি এই জিনিসটার। আর এমনিতে অনেক বেশি ব্যবহার হয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে। এটার নেম প্লেট যেই জায়গায়, এটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, মেটালের নেম প্লেট আছে, এবং মেড ইন ইউএসএও লেখা থাকবে আমি আশা করি। 120 ভোল্টের জিনিস, অবশ্যই আপনারা কনভার্টার দিয়ে চালাইতে হবে, এবং সাথে 3টা ব্লেড ফ্রি পাবেন। এটা হচ্ছে এজি কোম্পানির একটা জিক্সো, এইজি। এইটা এইজি হচ্ছে জার্মানির কোম্পানি, এবং এটা ইলেকট্রোলাক্সের হচ্ছে সাব ব্র্যান্ড। আপনারা নিশ্চয়ই ইলেকট্রোলাক্স অনেকেই চিনেন, জার্মানির অনেক পুরনো কোম্পানি করতে পাবে। এটা ফরচুনেটলি 220 ভোল্টের একটা জিক্সো, তবে মেড হচ্ছে চায়নাতে। মেড ইন চায়না কিন্তু লেখা নাই, মেড ইন পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। তো সচল আছে, আবার এটাতেও আরপিএম কন্ট্রোল করার সিস্টেম আছে। আজকের ভিডিওতে সার্কুলার সয়েরও অনেক বড় একটা কালেকশন থাকবে। এটাও একটা জাপানিজ সার্কুলার স, রয়বি হচ্ছে ব্র্যান্ডের নাম, কিন্তু এটা একটা ছোট্ট সমস্যা আছে। ধরো এটা ছোট্ট সমস্যাই, খুব বড় সমস্যা আমি বলবো না। এটার একদমই স্মুথলি এমনিতে চলে, কিন্তু এটার কার্বনের উপর যে প্লাস্টিক ক্যাপটা থাকে, প্লাস্টিক ক্যাপটা নাই। প্লাস্টিক ক্যাপের পরিবর্তে তারা এখানে একটা নাট দিয়ে দিছে লোহার, এবং এখানে ধরলে যেহেতু শর্ট করবে এই জন্য এটার উপর টেপ পেঁচানো ছিল অরিজিনালি, আমরা আবার পেঁচাই দিছি। মানে এই অবস্থায় আপনারা এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই ক্যাপ যদি পাওয়া যায় তো লাগাই দিতে পারলে একদম পারফেক্ট হবে জিনিসটা। ক্যাপ পাওয়া যায়, হয়তো সাইজ মতো মিলবে কিনা।
এটা ডংচেং কোম্পানির একটা সার্কুলার স, এটা ধর, এটা 185 mm অর্থাৎ 6 ইঞ্চি 7 ইঞ্চি সাইজের একটা সার্কুলার স। ডংচেং চাইনিজ কোম্পানি, মেড ইন চায়না লেখা আছে, তবে চাইনিজ শত শত কোম্পানির মধ্যে ডংচেং বেশ নাম করা একটা কোম্পানি, এবং তাদের প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি অন্য অন্য চাইনিজ কোম্পানির চেয়ে যথেষ্ট ভালো। এই যে এখানেও ডংচেং লেখা আছে, একেবারে স্মুথলি চলে 7 ইঞ্চি এই মেশিনটা। এটা হচ্ছে একটা আমেরিকান মেশিন, সার্কুলার স স্কিল কোম্পানির। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা দেখাইছি, এই যে কর্ডলেস ড্রিল দেখাইছি এই কোম্পানির স্কিল, এটা স্কিল স। এটার নেম প্লেটটা আমি দেখি পাই কি, পাইলে আপনাদেরকে মেটটাও দেখা দিতে পারবো। এটা ছাড়া এই যে এটা মূল নেম প্লেট, এই হচ্ছে এটার মূল নেম প্লেট স্কিল স। 120 ভোল্টের প্রোডাক্ট এবং ইউএস লিস্টেড প্রোডাক্ট। আর এই যে এখানে লেখা আছে মেড ইন ইউএসএ। আমি প্রথম যে স্কিলের কর্ডলেস ড্রিলটা দেখাইছি ওটাতে মেড লেখা নাই, তবে আপনারা এটা থেকে মেড দেখে বুঝতে পারবেন যে ওটা আসলে জেনুইন ইউএস এর প্রোডাক্টে ছিল। কনভার্টার দিয়ে অবশ্যই চালাইতে হবে। এটাও 7 ইঞ্চি সাইজের একটা সার্কুলার স, এবং এটারও মেড হচ্ছে ইউএসএ। আমি একটু আগে মেডটাই দেখাই, এই যে এখানে মেড ইন ইউএসএ লেখা আছে। আর এটা ব্র্যান্ডের নাম তো বুঝতেছি না। 185 mm 120 ভোল্ট 220 হলে সবাই খুশি হয়ে যাইতেন, কিন্তু আমাদেরও দুর্ভাগ্য যা হাজার এই জেনুইন জিনিসগুলো আসলে 110 120 100 ভোল্টেরই হয়, কনভার্টার ছাড়া আর কোনো অপশন নাই। আর যেগুলো 220 ভোল্টে চলে বা পাওয়া যায় সেগুলো আমরা কিনি না, কারণ সেগুলো চাইনিজ হয়। আর চাইনিজ জিনিস বাজারেই আসলে নতুন অনেক পাওয়া যায়, চাইনিজ জিনিস 220-তে পাইলেও হয়তো আপনারা আমাদের কাছ থেকে নেবেন না। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির, ইউএসএর খুব নাম করা কোম্পানি। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা সার্কুলার স। এটার ব্লেডের সাইজটা হচ্ছে 203 mm অর্থাৎ বরাবর 8 ইঞ্চি সাইজের একটা ব্লেড আপনারা এটাতে লাগাইতে পারবেন। হিতাচির লোগো আছে, মডেল হচ্ছে PS-8, মানে 8 ইঞ্চ তারা মিন করছে। এটাতে 8 ইঞ্চি একটা ব্লেডও লাগানো আছে, অবশ্যই 100 ভোল্টের প্রোডাক্ট। হিতাচি এখানেও লেখা আছে, একেবারে মানে স্মুথলি ওয়ার্ক করে। এবং এটার ওয়াটটা হচ্ছে 100 ভোল্ট 50-60 হার্জ। ওয়াটটা স্পষ্ট করে এখানে লেখা নাই কেন বুঝলাম না। আরপিএম লেখা আছে, এম্পিয়ার লেখা আছে, আরপিএম 70 mm। সরি, ওয়াটটা আসলে কেন জানি নেম প্লেটে লেখা নেই। আচ্ছা, 12 এম্পিয়ার, সরি লেখা আছে 12 এম্পিয়ার। 12 এম্পিয়ার মানে হচ্ছে আপনারা ধরেন 1200 ওয়াট আর কি, 1200 থেকে 1300 ওয়াটের মতো লোড আসলে এই মেশিনটা নিবে। তার মানে মিনিমাম 1500 ওয়াটের একটা হেভি কনভার্টার থাকতে হবে যদি 8 ইঞ্চি সাইজের এই শক্তিশালী সার্কুলার শট আপনারা ব্যবহার করতে চান। এইটাও একটা 8 ইঞ্চি সাইজের সার্কুলার স, মেড হচ্ছে কোরিয়া, এবং কন্ডিশন খুবই ফ্রেশ, ব্যবহৃত হিসেবে খুবই ফ্রেশ একটা কন্ডিশনের প্রোডাক্ট। এইটার ইএস কোম্পানির অনেক প্রোডাক্ট চায়নাতেও মেড হয়, তবে এটার মেড হচ্ছে কোরিয়া, মেড ইন কোরিয়া লেখা আছে। 110 ভোল্ট অ্যাম্পিয়ার এখানে লেখা আছে, 10.5 এম্পিয়ার, মানে 1000 থেকে 1100 ওয়াট আর কি, ওয়াটও লেখা আছে পাশে, এই যে 1100 ওয়াট। আর ইএস ইন্ডাস্ট্রি সিস্টেম কোম্পানি লিমিটেড, ব্র্যান্ডের নামই হচ্ছে ইএস। আচ্ছা, সাইজটা এখানে স্পষ্ট লেখা নাই। আচ্ছা, এই যে লেখা আছে 185 mm। এটা অ্যাকচুয়ালি 7.5 ইঞ্চি আর কি ধরা হয়, পুরোপুরি 8 ইঞ্চি না, 7.5 ইঞ্চি ডিস্ক আপনারা এটাতে লাগাইতে পারবেন। এবং এগুলোর ডিস্কও আমাদের কাছে আছে, সার্কুলার সহ ডিস্ক যাদের লাগবে তারা আমাদের কাছে ডিস্ক সহ নিতে পারবেন, কনভার্টার সহ নিতে পারবেন। অনেকগুলো জাপানিজ স্ট্রেট গ্রাইন্ডার বা কি বলে এটার স্ট্রেট বব মেশিনও বলে আমাদের দেশে, তবে এটার জেনুইন নাম হচ্ছে স্ট্রেট গ্রাইন্ডার। এটা ডিফারেন্ট কাজে ইউজ হয়। সবগুলো মেশিন আমি আপনাদেরকে দেখাইতাম না, দেখানোর পিছনে কারণ হচ্ছে কয়েকটাতে পাথর লাগানো আছে, কয়েকটাতে কাপ ব্রাশ লাগানো আছে। একই মেশিন অনেক ধরনের জিনিসপত্র লাগিয়ে ব্যবহার করা যায়, লাইক 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার একটা মাল্টিপারপাস মেশিন, ওটা অনেক কাজে ইউজ হয়, আপনারা জানেন, কাটিং, গ্রাইন্ডিং, ববিং সব কিছু। তো এই মেশিনগুলো হচ্ছে হিতাচি কোম্পানির মেশিন। এটা 100 ভোল্ট। এই সবগুলোর মধ্যে একটা মেশিন 220 ভোল্টের আছে, এইটা, এবং এইটা হিতাচির চেয়ে হেভি মেশিন, কারণ পুরো পৃথিবীতে সবচেয়ে সেরা 3টা টুলস ব্র্যান্ডের মধ্যে মাকিতা হচ্ছে একটা, এরকম ধর,
এখানে মাকিতা কর্পোরেশন জাপান লেখা আছে এবং ভাগ্যক্রমে এই মেশিনটা 230 ভোল্টের। আমরা জানি যে জাপানিজ মানে 100 ভোল্ট, তবে মাঝে মধ্যে কোম্পানি থেকে কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে বা স্পেসিফিক কিছু মডেল তাদের থাকে যেগুলো তারা তাদের দেশের জাতীয় বোল্ডের বাইরে গিয়েও তারা বানায়। তো এটা এরকম একটা মেশিন, 230 ভোল্টের একটা মেশিন, মাকিতা 9105 হচ্ছে এটার মডেল। আর আগাগোড়া পুরোটাই হচ্ছে মেটাল বডির। এখানে হচ্ছে সুইচ আছে, আপনারা সুইচ করে নিতে পারবেন, লক করে নিতে পারবেন। এবং এগুলোর যে আরপিএমটা লেখা আছে কিনা আমি জানি না, 4800 আরপিএম পার মিনিট, এই যে এখানে লেখা আছে। আর এটার মাথায় আপনারা কাপ ব্রাশ বা স্টোন মানে পাথর যা লাগানো যায়, যে কাজে বা রাউন্ড শেপের মেটাল ব্রাশ লাগিয়ে জং টং পরিষ্কার করার জন্য এটা অ্যাঙ্গেল গ্রাইন্ডারের চেয়ে অনেক বেশি ইফেক্টিভ। এটার নামও গ্রাইন্ডার, স্ট্রেট গ্রাইন্ডার মানে সোজাসুজি গ্রাইন্ডার। তো 220 ভোল্টের এই মেশিনটা আপনারা দেখতে পারেন। তো এটার ওজন আমার মনে হয় 4-5 কেজির কম হবে না, ডাইরেক্ট কনভার্টার ছাড়াই চলবে, এটা হচ্ছে এটা সবচেয়ে ভালো দিক। আর এই মেশিনগুলো যেগুলো এটাতে পাথর লাগানো আছে অলরেডি, আপনারা পাথরের পরিবর্তে কাপ ব্রাশ বা এই ধরনের রাউন্ড মেটাল ব্রাশ সবই লাগাইতে পারবেন। 100 ভোল্টের মেশিন, এইটাও হিতাচির 100 ভোল্টের মেশিন। এই মেশিনটা হচ্ছে তোশিবা কোম্পানির, এটা হিতাচি কোম্পানির না। এই যে এখানে তোশিবা লেখা আছে। এটার নেম প্লেটটা মনে হয় উঠে গেছে যত সম্ভব, হ্যাঁ নেম প্লেটটা উঠে গেছে। 100 ভোল্টের কোনো সন্দেহ নেই, আমরা পাওয়ার কেবল দেখলেই বলতে পারি। এই যে এটা 220 হলে হয়তো রাউন্ড হইতো বা অন্যরকম হইতো, কিন্তু এটা 100% জাপানিজ স্ট্যান্ডার্ড পিন, 220 হওয়ার কোনো সুযোগ নাই। আর এটাও 100 ভোল্টের। এটার ওয়াট হচ্ছে, এগুলোর ওয়াট কিন্তু খুব কম, 325 ওয়াট করে এই তিনোটা। 325 ওয়াট মানে 4-500 ওয়াটের কনভার্টার হলেই আপনারা এই জিনিসগুলো চালাইতে পারবেন। এবং এগুলো যে বড় জিনিস এবং অ্যালুমিনিয়াম বিল্ডের জিনিস যেরকম দাম হওয়ার কথা তার চেয়ে অনেক কম দামে হচ্ছে আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো। এখানে আরেকটা খুবই ডিফারেন্ট টাইপের মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে মিতাচি কোম্পানির মেশিন, জাপানেরই কোনো একটা কোম্পানি হবে। আর খুবই হেভি, যেগুলো সবই হচ্ছে অ্যালুমিনিয়াম। এই মেশিনটার জাহাজে হচ্ছে ইউজ ছিল, জাহাজের ডেকে মানে এরকম ডেকে যদি এক জং টং আসে তখন এটা কাইন্ড অফ মানে হ্যামারিং করে আর কি, খুব হাই স্পিডে এটা ঘুরে এই শিকলগুলো, এবং এটার ঘর্ষণে বা ভাইব্রেশনে রং টং মানে উঠে একবারে পরিষ্কার হয়ে যায়। এটার স্কেলিং মেশিন বলে আসলে এটারে জাহাজে, তবে এটার আপনারা স্ট্রেট গ্রাইন্ডারের মতো ইউজ করতে পারবেন। খুব হাই আরপিএমে ঘুরে, আর এই শিকল টিকল খুলে আপনাদের যা লাগাতে মন চায় বা যেটা এটাতে লাগানো যায় আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন। আর এটা ধরার খুব শেপ আছে, এক হাতে এখানে ধরে এটা জাস্ট ঘুরাইলেই জং টং উঠে যায়। আর বেয়ারিং আছে, এটা আসলে ওই যে উপর দিয়ে ধরে চালানোর জন্য বেয়ারিং আছে। নেমপ্লেটটা একটু দেখাই ঘুরো। এই হচ্ছে এটার নেমপ্লেট, এখানে লেখা আছে 100 ভোল্ট 50-60 হার্জ 580 ওয়াট। 580 ওয়াট এই মেশিনটা চলবে, অর্থাৎ 700-800 ওয়াটের একটা কনভার্টার হলে সবচেয়ে ভালো হয়। এগুলো মানে খুব অল্প দামে আমরা দিয়ে দিব, যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। যেহেতু কমন মেশিন না, খুব চাহিদাশীল মেশিন না, এই জন্য আমরা চেষ্টা করব খুব অল্প দামে দিয়ে দেওয়ার। আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখানে প্রায় 22টার মতো 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। মানে এই ভিডিও থেকে যদি কেউ 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার কিনতে না পারেন তাহলে আপনার আর কোনো জাহাজের ব্র্যান্ডের মেশিন কোনোদিন কিনতে পারবেন না বলে মনকে স্থির করে নেবেন। আর আমরা যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে দিব, যারা রেগুলার ভিডিও দেখেন তাদের এগুলোর প্রাইস সম্বন্ধে ধারণা আছে নিশ্চয়ই। ওই প্রাইস থেকে আমরা প্রত্যেকটাতে 1000-1500 করে ডিসকাউন্ট দিয়ে দিব। তো আপনাদেরকে প্রথমেই হিতাচি কোম্পানির 7 ইঞ্চি সাইজের এই মেশিনটা দেখাই। এই মেশিনটা একটু ডিফারেন্ট টাইপের মেশিন, অন্য মেশিনের চেয়ে। ডিফারেন্ট বলতে 7 ইঞ্চি মেশিনের যেই বডি সাইজ হয় তার চেয়ে এটার বডি একটু ছোট। আপনারা যদি এই মেশিনগুলোর সাথে কম্পেয়ার করেন, এটার চেয়ে এগুলোর বডি অনেক বড়। তবে এটা একটু লাইট ওয়েটের মধ্যে একটা 7 ইঞ্চি সাইজের মেশিন, হাইকুকি কোম্পানির G18 SP এটার মডেল। এবং মূল নেমপ্লেটটা যদি আপনাদেরকে দেখাই ঘুরা, এই হচ্ছে এটার মূল নেমপ্লেট। এবং এই যে 100 ভোল্টের মেশিন, এভাবে ধর 100 ভোল্ট 50-60 হার্জ 1140 ওয়াট। বডি ছোট হওয়ার কারণে এটার ওয়াটও কম। সাধারণত 7 ইঞ্চি সাইজের মেশিনগুলো 2000 থেকে 2200 ওয়াট হয়, কিন্তু এটার ওয়াট কম আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মেশিনের মেড হচ্ছে মালয়েশিয়া, আর হিতাচিরই একদম সাব ব্র্যান্ড হচ্ছে হাইকুকি। যাদের ডাউট থাকে তাদেরকে প্রয়োজনে আমি প্রুফ দিয়ে দিব না। আর এখানে ক্যাপাসিটি লেখা আছে 180 mm, অর্থাৎ 180 mm। 180 mm 7 ইঞ্চি হয়।
এটাতে সেফটি গার্ড আছে, প্লাস হচ্ছে ধরার হ্যান্ডেল আছে, কিন্তু ঝামেলা হলো কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। অরিজিনাল পাওয়ার কেবল আছে, ফ্লেক্সিবল কনভার্টার সহ আপনারা এই মেশিনটা নিতে পারবেন। এইটাও আরেকটা 7 ইঞ্চি মেশিন, তবে ছোট বডির। এইটার ব্র্যান্ডের নাম হচ্ছে মেকুটি, মাকিতা না কিন্তু মেকুটি ঘুরা। নেম প্লেটটা দেখাই। ব্যবহৃত হিসাবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মেশিন, মেড ইন চায়না লেখা আছে, অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এইটারও ক্যাপাসিটি হচ্ছে 180 mm, 8,000 থেকে 10,000 RPM এ চলবে। তবে এই মেশিনটা ইন্টারেস্টিংলি 220 ভোল্টের। এটার সাথে আপনাদের কোনো কনভার্টার লাগবে না। ও আচ্ছা, এই মেশিনটা আরেকটা খুবই স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে এটাতে একটা রেগুলেটর আছে, মানে আপনারা চাইলে স্পিড কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এটা খুব কম মেশিনে থাকে, 100 থেকে 2-1টা মেশিনে থাকে, এবং খুবই স্মুথলি চলে, একদম মানে কোনো ব্যাড সাউন্ড নাই বা কোনো স্পার্ট নাই। এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের একটা কোরিয়ান মেশিন, আপনারা এই ভিডিওতে আগে হয়তো দেখছেন, ইএস ব্র্যান্ডের। এটার নেম প্লেটটা একটু ক্ষতবিক্ষত হয়ে গেছে, তারপরেও মোটামুটি বোঝা যায় 220 ভোল্ট, মনে হয় 10 এম্পিয়ার বা 2000 ওয়াট লিখছে, মেটটা স্পষ্ট না। আমি প্রত্যেকটা মেশিনের সাথে স্মুথলি চলে সাউন্ড নাই এই কথাটা বলবো না, আপনাদেরকে একবারে বলে দেই, এখানে যতগুলো মেশিন আছে প্রত্যেকটা মেশিন খুব ভালোভাবে আমাদের চেক করা, এবং একেবারে আপনারা কোনো ডাউট ছাড়া মেশিনগুলো কিনতে পারবেন। আমরা প্রয়োজনে অল্প সময়ের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি দিব, যেহেতু ইউজড জিনিস 6 মাস 1 বছর গ্যারান্টি দেওয়া আসলে আমাদের পক্ষে পসিবল না, তবে মিনিমাম 1 সপ্তাহের গ্যারান্টি দিয়ে দিব, যেন আপনি হাতে পেয়ে বুঝতে পারেন জিনিসটা যে না একটা মেশিন ভালো আছে নাকি কোনো সমস্যা আছে, এইটা বুঝতে পারার জন্য 1 সপ্তাহ সময় অনেক ইউজড মেশিনের ক্ষেত্রে। 7 ইঞ্চি সাইজের কোবোল্ট ব্র্যান্ডের একটা মেশিন। কোবোল্ট হচ্ছে সুইডেনের কোম্পানি, তবে মানে পৃথিবীর অনেক কোম্পানি আছে ইয়ের সাথে, চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চার করে তারা এখন মেশিন বানায়। এটা এই ধরনের একটা কোম্পানি, সুইডেন এবং চাইনিজরা মিলে এই প্রোডাক্ট এখন ম্যানুফ্যাকচারিং করে। এই জন্য এটা অরিজিনালি সুইডিশ লুকের চেয়ে একটু ডিফারেন্ট। অ্যাঙ্গেল গ্রাইন্ডার 7 ইঞ্চি, এটা 220 ভোল্টের মেশিন। যাদের 220 ভোল্টের মেশিন লাগবে তারা এই মেশিনগুলো দেখতে পারেন। এটা ডেওয়াল্ট কোম্পানির 7 ইঞ্চি সাইজের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। নেম প্লেটটা দেখাইতেই হবে, এটা 120 ভোল্টের মেশিন, কনভার্টার দিয়ে চালাইতে হবে, 180 mm মানে 7 ইঞ্চি সাইজ। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। সেফটি গার্ড আমাদের কাছে নাই, তবে আমরা এই জায়গায় ধরার যে হ্যান্ডেল ওটা একটা অবশ্যই দিয়ে দিব, আর কনভার্টার দিয়ে আপনাদেরকে চালাইতে হবে। এটা জার্মানির মিটাবো ব্র্যান্ডের একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 220 ভোল্টের এই মেশিনটা খুবই স্মুথলি চলে, এবং বস ডিওয়াল্ট মাকিতার মতো এত পপুলার না হইলেও মিটাবো খুবই ভালো একটা কোম্পানি, এবং 220 ভোল্ট। এটা হচ্ছে বুল্লি না কোম্পানি, বুল্লি তো মনে হয়। এটার স্টিকার আসলে পুরোটাই উঠে গেছে, মেটটির আমরা বলতে পারতেছি না। ও আচ্ছা, এটা আমি মনে হয় ইন্টারনেটে দেখছিলাম আমরা, ইউএস এর ব্র্যান্ড, 220 ভোল্টে চলবে, একদম পারফেক্ট আছে। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা মেশিন, ভাগ্যক্রমে এই মেশিনটাও 220 ভোল্টের। এটা আপনারা কনভার্টার ছাড়া ইউজ করতে পারবেন। এটা এই যে একটু করে বোঝা যাচ্ছে, মডেল নাম্বার 220 ভোল্ট 2300 ওয়াট, তারপর এখানে মডেল নাম্বার লেখা আছে, আর মেড হচ্ছে মালয়েশিয়ায়, যেই জায়গায় লেখা আছে। এটা হচ্ছে কোরিয়ার কিয়াং কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। আগাগোড়া পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি, এবং বস ডিওয়াল্টের চেয়ে এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে আরও ভালো মনে হয়, যদিও ওদের মতো অত ফেমাস কোম্পানি না। এবং এইটাও 220 ভোল্টের একটা মেশিন, একটু ঘুরে টুরে দেখাই। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যালুমিনিয়াম বিল্ড, এখানে লেখা আছে 220 ভোল্ট, 1880 ওয়াটে চলবে। আর এই 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো দেখলে রীতিমতো আপনার ভয় লাগবে, এরকম উদ্ভট টাইপের বিল্ড কোয়ালিটি, মানে খুবই মজবুত। আচ্ছা, আরেকটা বিষয়, এগুলো এত হেভি হওয়ার কারণ হচ্ছে এগুলো 7 ইঞ্চি প্লাস 9 ইঞ্চি 2 ধরনের ডিস্ক লাগানো যায়। আমি একটু নেম প্লেটটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মেশিনগুলো হচ্ছে ইউএস এর ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির, এবং এখানে এই যে একেবারে শেষে ইউএসএ লেখাও আছে, কোনো জায়গায় মেড ইন ইউএসএ হয়তো লেখা থাকবে, কারণ আর যাই হোক এই মেশিন দেখে চাইনিজ মেড মনে হচ্ছে না।
এখানে লেখা আছে 7 ইঞ্চ এইচডি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এবং আমি এক জায়গায় দেখছিলাম 7/9 লেখা আছে। আমি দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। এটা হচ্ছে 120 ভোল্টের এসি এবং ডিসি দুই ভোল্টেই চলবে। এসি ডিসিতে ইউএস লিস্টেড প্রোডাক্ট। হ্যাঁ, তো অত্যন্ত হেভি মেশিন আসলে এইগুলো। এটার নেম প্লেট হচ্ছে আরও ফ্রেশ, মেড ইন ইতালি লেখা আছে, যদিও ইউএস এর কোম্পানি ব্ল্যাক অ্যান্ড ডেকার। এই যে জায়গায় আমি দেখছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন 7 ইঞ্চি/9 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, মানে 7 ইঞ্চি এবং 9 ইঞ্চি ডিস্ক আপনারা এটাতে ইউজ করতে পারবেন। আরপিএম হচ্ছে 5000 আরপিএম, 120 ভোল্ট, মানে কনভার্টার দিয়ে চালাইতে হবে। 15 অ্যাম্পিয়ার, মানে এটার জন্য 2000 ওয়াটের একটা হেভি কনভার্টার লাগবে। নর্মাল কনভার্টার থেকে চালাইলে কনভার্টার শহীদ হয়ে যাবে। আর ক্যাবেলটা দেখেন, আসল জিনিস তো দেখাই নেই। আমার মনে হয় 10RM ক্যাবেল দিয়ে দিছে। এই ক্যাবেলের লোড ক্যাপাসিটি 10000 ওয়াট, কিন্তু চলবে মাত্র 1500 ওয়াট। এমন জিনিস দিছে, ক্যাবেল প্লাস পিন, খুবই হেভি, 120 ভোল্ট। আর এই হচ্ছে আসল জিনিস, দেখাই নেই। ব্র্যান্ডের নাম ব্ল্যাক অ্যান্ড ডেকার ইন্ডাস্ট্রিয়াল মেশিন। এটা একেবারে সত্যিকারের হেভি ডিউটি মেশিন। দুইটা আছে। ওজন কয় কেজি হবে? এটা 8-9 কেজির কম না আর কি, খুব সলিড বিল্ড। হিতাচির মেশিনগুলো দাও বা বসেরগুলো দাও, দিলে একটা দিলেই হচ্ছে। দেখগুলো দুইটা চাইনিজ অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে 220 ভোল্টের। এটাতে মেড ইন চায়না লেখা নাই, কিন্তু এটার চেহারা সুরত দেখে মনে হচ্ছে চাইনিজ, এবং এইটার কোনো নেম প্লেটও নাই, মানে নেম প্লেটটা আসলে উঠে গেছে। চাইনিজ মেশিনগুলোর নেম প্লেট এমনভাবেই তারা কোনো রকম লাগিয়ে দেয় যেন 19-20 হইলেই পড়ে যায়। তো 220 ভোল্টের মেশিন এমনিতে স্মুথলি চলে, কোনো সমস্যা নাই। যাদের বাজেট একটু কম তারা এই মেশিনটা দেখতে পারেন। তারপর এই মেশিনটা দেখতে পারেন, 7 ইঞ্চি মেশিন। এইটাও একটা 220 ভোল্টের মেশিন। নেম প্লেটটা আমি একটু আপনাদেরকে দেখাই। KLEQ লেখা আছে এখানে। এইটা 220 ভোল্ট, তবে মেটটা স্পষ্ট বুঝতে পারতেছি না। 220 ভোল্ট, 2000 ওয়াট, 180 mm, অর্থাৎ 7 ইঞ্চি মেশিন। একটু ঘুরা কন্ডিশনটা দেখাই দিই। মোটামুটি খারাপ না, এবং পিনটা দেখেন, খুব হেভি একটা পিন এটাতে লাগানো হয়েছে। যদি চাইনিজও হয়, তাও ইম্পোর্টার চাইনিজের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির সাথে আপনারা এটার আকাশ পাতাল তফাৎ পাবেন কোয়ালিটির। জাপানের মাকিতা ব্র্যান্ডের 5টা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। সবগুলাই সচল, সবগুলো একদম নিখুঁত। আমি শুধু বোল্ড আপনাদেরকে দেখাবো এবং কন্ডিশনটা দেখাবো। এইটা হচ্ছে 220 ভোল্টের একটা মেশিন, 230 ভোল্ট এখানে লেখা আছে, এবং 7 ইঞ্চি সাইজের মেশিন ব্যবহার হয়েছে। তবে মেশিনে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই। সেফটি গার্ড এবং হ্যান্ডেল এটাতে লাগানো আছে। 220 ভোল্ট, কনভার্টার ছাড়াই চালাইতে পারবেন। এই মেশিনটাও 220 ভোল্টের, 220 থেকে 240 ভোল্ট, 2200 ওয়াট। মাকিতা কর্পোরেশন, আনজুয়াচি, জাপান। কন্ডিশন আপনারা একটু দেখেন। ব্যবহৃত হিসাবে ব্যবহার হয়েছে, কিন্তু একেবারে অচল এরকম না আর কি, মোটামুটি এখনো ব্যবহার করার মতো কন্ডিশনে আছে। এই মেশিনটা হচ্ছে একটা 110 ভোল্টের মেশিন। 110 থেকে 120 ভোল্টে চলবে, 180 mm, 19 অ্যাম্পিয়ার, অর্থাৎ 2000 থেকে 2200 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। মাকিতা এবং মডেল এই জায়গায় লেখা আছে, মাকিতা কর্পোরেশন। এটার কন্ডিশনও মোটামুটি ভালোই আছে। 110 ভোল্টের মেশিন, কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর 220 মেশিনের সাথে 110 মেশিনের প্রাইসেরও একটা বড় ডিফারেন্স থাকবে, যেহেতু 110 মেশিন কনভার্টার দিয়ে আপনারা ইউজ করবেন। অবশ্যই আমরা একটা বড় ধরনের স্যাক্রিফাইস করে দিব প্রাইসের মধ্যে। 220তেও করবো, কোনো সমস্যা নাই। 220 যে করবো না এরকম না। আজকের ভিডিওতে বললাম যে কোনো প্রোডাক্টের উপর আপনাদেরকে ভালো ভালো ডিসকাউন্ট দিয়ে দিব। এটা 220 ভোল্টের একটা মেশিন, মাকিতা কোম্পানির। আমি শুধু কন্ডিশনটা একটু দেখাই দিই। মোটামুটি এটার নেম প্লেট আসলে ক্ষতবিক্ষত হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। একটা পাওয়ার কেবল লাগানো আছে, খুবই হেভি, এবং সাথে পিনটা অসাধারণ একটা পিন লাগানো আছে। জার্মানির বোস কোম্পানির 4টা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, 4টা 7 ইঞ্চি সাইজের। ধরো এটাকে দেখাই। এখানে মডেলটা লেখা ছিল, বোঝা যাচ্ছে না, যাই হোক মূল নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এটার মেড হচ্ছে রাশিয়া, এখানে সাইডে মেড ইন রাশিয়া লেখা আছে। ফরচুনেটলি এটা 220 ভোল্টের একটা মেশিন,
2200 ওয়াট আরামসে আপনারা 220-তে চালাইতে পারবেন, কনভার্টার ইউজ করতে হবে না। এই হচ্ছে মেশিনের কন্ডিশন। ঘুরাও, হ্যাঁ খারাপ না মোটামুটি, এটা ধরো। আচ্ছা, বসের কোনো 110 ভোল্টের মেশিন আমাদের কাছে নাই, এইটা 220 থেকে 230 ভোল্ট। আমি শুধু ঘুরিয়ে আপনাদেরকে কন্ডিশন অ্যান্ড মডেলটা দেখাই দিই। GWS 2200 বস প্রফেশনাল, খুবই স্মুথলি চলবে। সেফটি গার্ড নাই, তবে হ্যান্ডেল প্রত্যেকটার সাথে আমরা দিয়ে দিব, অরিজিনাল পাওয়ার কেবল টেবল সবই আছে। এইটার সাথে হচ্ছে সেফটি গার্ড এবং হ্যান্ডেল দুইটাই আসছে। এবং আমি নেম প্লেটটা দেখি একটু দেখাইতে পারি কিনা। বোস প্রফেশনাল GWS 22-180 এটার মডেল। দেখি এটার নেম প্লেট অনেকটা নিচে পড়ে গেছে। মেড ইন চায়না লেখা আছে, 2200 ওয়াট 220 ভোল্ট। ঠিক আছে, এই মেশিনটাতে হ্যান্ডেল লাগানো আছে, তবে সেফটি গার্ড নাই। এইটার মেড ইন লেখা আছে জার্মানি, এই যে মেড ইন জার্মানি। আর 230 ভোল্ট 2000 ওয়াট এই মেশিনটা চলবে, 7 ইঞ্চি সাইজের মেশিন। এই হচ্ছে কন্ডিশন।